মাছ এনেছে না বাবা সকালে, করছে দেখো মুখটা। তো দেখো আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে কাবলি ছোলার ঘুগনি, তার সাথে রুটি, শসা, আর এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে ওই কি গুড় বলে, খেজুরের গুড়। খেজুরের গুড়, এটা দারুণ খেজুরের গুড়টা। আমি অবশ্য গুড় খাই না, সুমিত আর ওই ছেলে খুব ভালোবাসে। খা। শুধু শসা কেন খাচ্ছিস? আগে খাবি তো। আর বাহাত কেন ইউজ করছিস? মা তুমি নিয়ে নাও। কেন? রুটি দিয়ে দিয়ে খা, ভাল লাগবে। চলে যায়। আজকে যে ভিডিওটা তোমাদের আমি মানে দিচ্ছি সেটা ধরতে পারো 3 দিন 4 দিন আগেকার ভিডিও। তো যাই হোক, এখানে আমি রুই মাছ ভাজছি। তো অনেক দিন ধরেই আমাদের কোনো মাটন চিকেন খাওয়া হচ্ছে না। চিকেনের এখন সব বিভিন্ন জায়গায় রোগের সব মানে কথা শুনে আর চিকেন খাওয়া অনেক কমিয়ে দিয়েছে। ধরতে পারো আমার বাড়িতে চিকেন 20 দিন মতো হয়নি, তারও বেশি হতে পারে কি কম নয়। তো আজকে বলেছিলাম অন্য মাছ আনতে, কিন্তু অন্য মাছ সেভাবে বিশেষ পাইনি, আর তার জন্য বললো যে এই মাছই নিয়ে এসেছে, রুই মাছই নিয়ে এসেছে। তো যাই হোক, আমি এখানে রুই মাছ রান্না করছি। আর শাশুড়ির ওখানের হোম ডেলিভারিটাও স্টার্ট হয়ে গেছে, অনেক কষ্ট করে টানা হলো এতদিন। সন্ধ্যেবেলা এলাম বা তোমাদের সামনে কথা বলতে। ওবেলা রান্না টান্না করার পরে আর কোনো ব্লগ করা হয়নি। তো এদিকে আয়। তো যাই হোক, পরীক্ষা মনে হচ্ছে আমারই শেষ হয়েছে, মানে এতটাই রিল্যাক্স এডিটিং, মানে ভিডিও বানাতে ইচ্ছা করছে না। তার মধ্যে বিয়ের ভিডিওগুলো মানে অনেক জমে গেছে, সেগুলোকে ছাড়ছি। তো যার জন্য ভিডিও করার প্রতি কোনো চার নেই। পুরোই ফ্রি বুঝলে না, এই 20 দিন পুরো ফ্রি। তার সাথে কি খেতে এসছো? সিঙ্গারা? এখনো এখানে আছে যে 5 টাকার সিঙ্গারা পাওয়া যায়, তাই না? এখানে 5 টাকার মিষ্টিওগুলোও কিন্তু ভালো করে। 5 টাকার রসগোল্লাও আছে এখানে। এই সিঙ্গারার দোকানটা মানে মিষ্টির দোকান অ্যাকচুয়ালি, এটা তো খুব ছোট্ট একটা দোকান, কিন্তু খুব চলতি দোকান। আর দামটাও কিন্তু রিজনেবল, যেটা মানে আর কোথাও তুমি পাবে না মাহেশে। তো যাই হোক, এখানকার সিঙ্গারাটা ছোট্ট ছোট্ট হয়, কিন্তু এত টেস্টি করে, আর ওপর থেকে একটু সস দিয়ে দেয়, দারুণ লাগে খেতে। কালকের পরে আজকে পরের দিন আবার বিকেলবেলা ভিডিও অন করছি। আর এখানে দেখো সম্বিত একটা ক্রাফট বানিয়েছে, রোবট বানিয়েছে কাগজ দিয়ে। তো এখন তো একটু সময় হাতে পাচ্ছে, তাই এইসব বানাচ্ছে। আমরা বেরোচ্ছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার আজকে সম্বিতের গান শেখাতে বলেছে আর কি, বুধবার করে শেখাতে। আমি নেইনি শোনা, বুধবার করে শেখায়, কিন্তু কালকে বোধহয় শিবরাত্রি করবে, তার জন্য আজকে আবার মেসেজ করেছে আজকে নিয়ে যাওয়ার জন্য। তো ভালোই হয়েছে, আজকেই নিয়ে যাচ্ছি। তো তাড়াতাড়ি আয়, এতটা হেঁটে যেতে হবে, তাড়াতাড়ি। সমৃদ্ধকে গান শিখিয়ে ফেরার পথে ঠাকুরের ফুল নিতে এসেছি। আর এই গোলাপগুলো দেখো এত সুন্দর, কি সুন্দর, যেমন গন্ধ তেমন হচ্ছে কালার, এত ভালো লাগছে, পুরো টাটকা টাটকা গোলাপ। ঠাকুরের ফুলটা আগে বাড়িতে রেখে দিয়ে তারপরে আমরা বটতলাতে খেতে এসেছি। আজকে অনেক দিন পর মনে হলো একটু আলুর পরোটা খেতে ইচ্ছা করছে। তো আমি এখানে কিন্তু আলুর পরোটা নিয়েছি, আর সুমিত নিয়েছে তন্দুরি রুটি, আর তার সাথে এগ চিকেন। ব্লগে কিছু শেয়ার করার মতো থাকলে তবে না শেয়ার করব। 3 দিন ধরে আমি একটা 8 মিনিটের ব্লগ বানাতে পারছি না, পরশু দিন থেকে ব্লগ শুরু করেছি। তো যাই হোক, শুধু তাই নয়, বড্ড কুড়েও হয়ে গেছি, মানে এখন ভিডিও করার প্রতি কোনো মনই নেই যে ডেলি ব্লগের ভিডিও করব। তো আজকে হচ্ছে শিবরাত্রির দিন, আর আজকে আমি উপোস করিনি, কিন্তু নিরামিষ খেয়েছি। সকালবেলা ঠাকুরের মাথায় জল দিয়ে আজকে দুপুরে পুরো সেদ্ধ ভাত খেয়েছি। আর রাত্রে হচ্ছে হোম ডেলিভারি ওই নিরামিষ পরোটা, আলুর তরকারি, আলু না কি যেন বললো, বাঁধাকপির তরকারি, আর সমৃদ্ধের জন্য একটু আলু ভাজা। তো এই হচ্ছে অর্ডার করেছি। সুমিত অফিস থেকে আসবে, তারপর নিতে যাব আর কি। হাফ রাস্তা উনি আসবেন, আর হাফ রাস্তা আমরা গিয়ে ওটা কালেক্ট করব।
তো যাই হোক, আমি আসলে উপোস খুব বেশি করে থাকতে পারি না গ্যাসের প্রবলেমের জন্য। তার জন্য বিয়ের পরে সমৃদ্ধ হওয়ার পরে যখন দেখেছি যে নীলটা করতেই হবে, নীলটা হচ্ছে এবাড়ির মাস্ট, নীল বাচ্চা থাকলে নীল দরকার আর কি করা, তো তারপর থেকে আমি শিবরাত্রি করাটা ছেড়ে দিয়েছি। তো বিয়ের আগে আমি অনেক ছোট বয়স থেকে শিবরাত্রি করতাম। ভোরবেলা আমার ঠাকমা জেগে থাকতো, ভোরবেলা উঠিয়ে দিত, দিয়ে বলতো কিছু না কিছু খাইয়ে দাও, নাহলে সারাদিন থাকতে পারবে না। তো আমার ঠাকমা মানে এই ব্যাপারটা পুরো দায়িত্ব নিয়ে করতো। ভোরবেলা উঠে পড়ে মানে হাতে একটা লাঠি থাকতো, লাঠি ধরে হাঁটতো, সেই লাঠি দিয়ে দরজা ঠকঠক করে আমার মাকে জাগিয়ে বলতো আগে মেয়েদের কিছু খাইয়ে দাও, আর একটু পর থেকেই শিবরাত্রির যে টাইম পড়ে যাবে, তো চতুর্দশী না কি বলে ওটা পড়ে যাবে, তো তারপরে আর খেতে পারবে না। তো মা উঠে সেই ভোর 3:30 নাগাদ আমাদেরকে কিছু না কিছু খাইয়ে দিত, মানে কিছু না কিছু বলতে ইন দ্য সেন্স মিষ্টি টিষ্টি এসব খাইয়ে দিত, কারণ আমি তখন খুবই ছোট ছিলাম। তো খুব জেদ করে শিবরাত্রি করতাম, কষ্টও হতো তাও করতাম। তো তখনকার শিবরাত্রি অন্যরকম। আবার এখানে এ বাড়িতে এসে দেখি শাশুড়ি মারা সারাদিন শিবরাত্রির উপোস করে থেকে রাত্রেবেলা আবার এখানে লুচি পরোটা এসব খাওয়ার নিয়ম। তো আমি এখন শিবরাত্রি করি না, তাই সব নিয়মেরই বাইরে, কিন্তু রাত্রেবেলা ওই লুচি পরোটা আনা হয় আর কি। তো যাই হোক, আবার ইয়েতেও তাই, আমাদের যে নীল করা হয় সারাদিন উপোস থেকে আমি মানে ওই একটু শরবত টরবত খেলাম আর রাত্রেবেলা লুচি পরোটাই খাই এবারের নিয়ম অনুসারে। তো সেই শিবরাত্রি আসলেই আমার ছোটোবেলায় আমার ঠাকুমার কথাগুলো মনে পড়ে, যে ঠাকুমা এরকম করতো, সেই মানুষটা কোথায় চলে গেছে, কবে চলে গেছে, কিন্তু কথাগুলো এখনও মনে পড়ে। তো পরের দিন আমার কি হতো, পরের দিন সকালবেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করতো মা, সকালবেলা সেই ব্রাহ্মণের সকাল থেকে নিমন্ত্রণ থাকতো, লুচি তরকারি খেত, তারপর উনি খেয়ে যাবেন, তারপরে আমরা ফার্স্ট পরের দিন সকালবেলা আমরা খাবো আর কি। পরের দিন সকালবেলা ঠাকুরকে জল দিয়ে ব্রাহ্মণ খাইয়ে তারপরে লুচি তরকারি এসব করতো। আগের দিন রাত্রেবেলা আমাদের ও বাড়িতে মানে ওই সাবু মাখা, বেলের শরবত, তারপরে নারকলের জল, ফল এসবই খাওয়ার নিয়ম ছিল, কিন্তু এ বাড়িতে অন্য নিয়ম আবার। তো যাই হোক, পরের দিনকে সেই সকালবেলা থেকে মানে কখন আসবে পুরোহিত মশাই লুচি তরকারি তাকে হাতে দিতে হবে, তারপরে দুপুরের রান্না সেটা খাওয়া হওয়ার পর আমরা লুচি তরকারি খেতাম, তারপর দুপুরে তাকে খাইয়ে তারপরে আমরা খেতাম হচ্ছে দুপুরের ভাত। তো এইভাবে আমাদের শিবরাত্রি পালন হতো। তো এখন সত্যি কথা বলতে ওইগুলো হয় না, এখন আর শিবরাত্রি করি না, তার জন্য ওসব নিয়মেরও কোনো ব্যাপার নেই। আর আজকে সুমিতি বলল সকাল থেকে যে নিরামিষই খাও, তো যার জন্য আজকে সেদ্ধ ভাত করেছিলাম। আর রাত্রেবেলা তো বলেই দিলাম যে হোম ডেলিভারিতে অর্ডার দিয়ে দিয়েছি পরোটা আর বাঁধাকপির তরকারি। আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম আলুর দম হবে, কিন্তু ওনারা বললেন বাঁধাকপির তরকারি হবে, তো আবার আমাদের জন্য আলুর দম করতে বলবো, তো ঠিক আছে চলো ওটাতেই ম্যানেজ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, তাই শেয়ার করার মতো তোমাদের কি বলবো বলো, সেদ্ধ ভাত রেঁধেছি সকাল থেকে, সেবা শেয়ার করার মতো কিছু নেই। আর সমৃদ্ধকে কালকে গান শেখাতে নিয়ে গেছিলাম, আজকে সকালবেলা ওকে ওই আয় তবে সহচরী গানটা দিয়েছে, একটু মানে তুলতে হেল্প করলাম। তো এই হচ্ছে ব্যাপার, সকাল থেকে চুপচাপে আছি। তো চলো, সকলকে আজকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতে থাকো ব্লগটা, খুব তাড়াতাড়ি আশা করছি আজকেই ব্লগটা আমাকে শেষ করতে হবে, কারণ এই ব্লগটা হয়তো পরশু দিন যাবে। আসলে কি বলো তো, বিয়ের ব্লগগুলো এখনও রেডি হয়নি বলে ডেলি ব্লগ করার প্রতি ইচ্ছাটাও আমার কমে গেছে। তারপরে এখন সে স্কুলে যাওয়া নেই, এখন কদিন ধরে সেই রান্নাবান্নার চাপও নেই, কেন কালকেও রান্না কি মাছ করা ছিল, তারপর রাত্রেবেলা বাইরে খেয়েছি, তো আজকে আবার সেদ্ধ ভাত। তো কি শেয়ার করব তোমাদেরকে, শেয়ার করার মতো কিছু থাকছে না, ওই জন্য 3 দিন ধরেও 8 মিনিটের ব্লগ আমি করতে পারছি না, দেখানোর মতো কিছু থাকছে না। তো চলো রাত পর্যন্ত তোমাদের শেয়ার করব, কারণ তাড়াতাড়ি দেওয়ার কোনো ব্যাপার নেই। আজকে রাতে অন্য ব্লগ যাচ্ছে, বিয়ে বাড়ির ব্লগ যাচ্ছে, তো চলো দেখতে থাকো। সমৃদ্ধ সমৃদ্ধ চলো। দেখো আমাদের হোম ডেলিভারিটা আমরা কালেক্ট করে নিয়েছি। তো আজকে হোম ডেলিভারিতে কী কী দিয়েছে তোমাদের একটু শেয়ার করি।
এখানে করেছে একদম হাতে বানানো পরোটাগুলো, এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে ঘরেই বানানো হয়েছে। যদিও ঘরেই বানায়, মানে ওনারা ঘরোয়াভাবেই বানায় সব কিছু। তো খুব সুন্দর হয়েছে পরোটাগুলো। তার সাথে এখানে আলুর দম দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর দিয়েছিল হচ্ছে বাঁধাকপির তরকারি আর আলু ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের শিবরাত্রির দিন রাতের মেনু। তো তার সাথে আবার মিষ্টি বলছিল সুমিতা, এলাম মিষ্টি তুমি কিনো না, তার থেকে খেজুরের গুড় আছে, ওই দিয়ে শেষ করা। আর খেজুরের গুড়টা কী বলো তো, এই সময়টা গরম পড়ে যাচ্ছে তো তাড়াতাড়ি শেষ না করলে নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আর মিষ্টি আনিনি, কারণ মিষ্টি এমনি ভালো লাগে না রাত্রেবেলা খেতে। এবারের দামটাও তোমাদের একটু শেয়ার করে দিই। পার পিস হচ্ছে পরোটা 7.5 টাকা করে নিয়েছে, যেটা হচ্ছে তরকারি মানে উইথ তরকারি আর কি, তরকারির সাথে পার পিস 7.5 টাকা করে নিয়েছে। আমাদের ওই 8 পিস মতো ছিল আর কি, পরোটা 60 টাকা মতো টোটাল আমাদের পড়েছে। তো দেখো অনেকটাই রিজনেবল প্রাইসে এত কিছু হয়েছে, আর প্রত্যেকটা রান্না এত সুন্দর ওনাদের, খুবই ভালো। তো এবার দেখো আমি দিচ্ছি হচ্ছে বাঁধাকপির তরকারি, তো দিয়ে শেষ হচ্ছে না এত রকম জিনিসপত্র। আর দারুণ দারুণ খেয়েছি সেদিনকে রাত্রেবেলাটা। তো এবার আমি ধরেই নিয়েছি যে কোনো উপোস তাপাসে বাড়িতে করার ঝামেলা করবো না, বন্ধ করে আর এত কিছু রান্না করা যায় না। এবার অর্ডার দিয়ে নেব, যেমন আবার সামনে আমার নীল পুজো আছে, তো নীলের সময় যদি কোনো ওনাদের অসুবিধা না হয় তাহলে ওনাদের কাছেই আবার অর্ডার দিয়ে দেবো। পরোটাটা এত ভালো বানিয়েছিল, মানে একদম মানে মচমচ করছে, কি সুন্দর। আর সুমিত হচ্ছে এইসবের পোকা, তো বলছে শিবের স্পেশাল আশীর্বাদ পেয়েছি আমরা যে ওদের কাজটা শিবরাত্রির আগেই মিটে গেছে। আজকে সকালে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে, যেহেতু পরোটা খেয়েছি না, বেশি রাত করে খাইনি। তো দারুণ হয়েছিল, যেমন পরোটাটা হয়েছিল তেমন তরকারিগুলো হয়েছিল। বাঁধাকপির তরকারিটাও সুন্দর হয়েছিল, আলুর দম হয়েছিল, আবার ছেলেকে আলু ভাজা দিয়েছে, অনেকটাই আলু ভাজা দিয়েছে, আমাদের সকলের হয়ে গেছে। আর ওরা তো খুব ভালোবাসে হচ্ছে খেজুরের গুড়, মানে সারা বছরই আমাদের ঘরে কোনো না কোনো গুড় রাখতেই হয়, ছেলের জন্য আর সুমিতের জন্য, ওরা গুড় খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, সব দিয়ে মানে শিবরাত্রি না করেও শিবরাত্রির রাতটা জমে গেল। আর শাশুড়ির ওখানেও বলেছিলাম যে তোমাকে লোক দিয়ে করাতে হবে না, আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি। তা শাশুড়ির আবার সেটা পছন্দ না, তো ওখানে এমনি বোধহয় আলু কুমড়ো দিয়ে তরকারি আর পরোটা হবে। আমি বলেছিলাম যে দেখো ওটা ফালতু কিনে সব করে ফালতু খাটনিও আছে, ঝামেলাও আছে, তার থেকে আমরা অর্ডার দিয়ে দিই। তো বললো না আমি এখানেই করবো। তারপর আমাদের যিনি রাত্রে থাকেন তিনিও খান, তো অর্ডার দিয়ে দিলে ভালোই হতো। বুঝতে পারছিল না, না এত শেষই তো হয়ে গেল সম্বিত। তো যাই হোক ব্লগটা, আর কিছু বলার আছে? এই দেখো সারাদিন হজমলা খাও। তো যাই হোক, আনার দান আমাকে একটা দাও, গুঁড়ো পড়ছে দেখছিস, আর কিছু নেই শেষের মুখে, তুই গুঁড়োগুলো ফেলিস না রে, বিছানায় পড়বে। তো যাই হোক ব্লগটা আমাকে এই মুহূর্তে শেষ করতেই হবে, নাহলে ব্লগটা হচ্ছে পচে গিয়ে গন্ধ বেরোতে শুরু করবে, কারণ 3 দিনের ব্লগ এটা হচ্ছে, 3 দিন ধরে আমি, হ্যাঁ আজকের ব্লগ গন্ধ বেরোতে শুরু করবে, 3 দিনের ব্লগ এটা। তো আমি কিছুতে এই ব্লগটা শেষ করতে পারছি না, মানে কি পরিমাণ যে দেখেছিস, ফেললি কিনা দেখ, ঠিক আছে নিচে পড়ে যা, কি পরিমাণ যে ঢিলামও দিয়েছি ব্লগে। আসলে 2-3 দিন ধরে রান্নাবান্না কিছু সেরকম নেই, কি দেখাবো তোমাদের, দূর করতে ইচ্ছা করছে না ব্লগ। তারপর জানি যে আমার মোটামুটি খাদ্য সংগ্রহের মতো ভিডিও সংগ্রহ করা আছে, সংরক্ষণ আছে, সেগুলো তো আগে শেষ করতে হবে, তার জন্য অতটা গা দিচ্ছিলাম না। ঠিক আছে চলো, কালকে শ্মশানকালী যাবো। শ্মশানকালী বিকেলবেলা না ভোগ বিতরণ হয়, জানি না সুমিত কখন আসবে। তোমরা যদি কেউ করে থাকো বা যদি না গিয়ে থাকো অবশ্যই যেও, মানে ভোগ প্রসাদ দেয় শ্মশানকালীতে বিকেলের পর থেকে। প্রচুর মানুষ যায় শ্রীরামপুরের ওই ভোগ প্রসাদ নিতে। আমরা প্রতিবার বিয়ের পর থেকে, আমি আগে জানতাম না, নর্মালি একদিন বিয়ের পর একবার গেছিলাম, এরকম শিবরাত্রির পরের দিন আমরা প্রণাম করতে গেছিলাম। তো সেবার গিয়ে শুনি প্রথম যেরকম ভোগ প্রসাদ দেয়, ঠাকুরের প্রসাদ মানে বিলি হয় আর কি, ওখানে প্রচুর মানুষ নিতে আসে। কালকে আমিও যাব সুমিতের সাথে প্রসাদ নিয়ে খেতে যাব। তো ঠিক আছে চলো, টাটা, গুড নাইট।